সরি আচ্ছা, সেকশন 4 এর দুয়েরটা সেকশন 4 এর নাম্বার 2 কি দেওয়া আছে? সেই অঙ্কটা তো আপনি এই অঙ্কটা আমি করতে দিয়েছি, হয়েছে কি? হ্যাঁ আগের দিনও তো করিয়ে দিয়েছিলেন। আগের দিন করিয়ে দিয়েছিলাম। হ্যাঁ ওই যে সেকশন 3 এর 7 এর অঙ্কটার মতো তো। সেকশন 3 এর 7। ওখানে হ্যাঁ 5 দিয়েছে, আপনি হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তাহলে করিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। এরপরে বলছে 4 এর 2 প্রমাণ করো যে কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদের সমষ্টি ওই শ্রেণীর n প্লাস তম থেকে 2n তম পদ পর্যন্ত পদগুলির সমষ্টির অনুপাত 1/r⁴n। তো একটা গুণোত্তর শ্রেণী আছে আমাদের, এটা চলে আসছি 4 এর 2 এ। 4 এর 2 বলছে কি কোনো গুণোত্তর শ্রেণীর প্রথম n সংখ্যক পদ, মানে একটা গুণোত্তর শ্রেণী হচ্ছে, ধর মানে প্রথম পদ a, সাধারণ অনুপাত r, তাহলে ar স্কয়ার এইভাবে চলছে। এর n তম পদ মানে কত হবে? a ইন্টু r⁴n মাইনাস 1। তারপরে n প্লাস 1 তম পদ কত হবে? a ইন্টু r⁴n চলছে এরকম ভাবে আবার। তারপরটা হবে a ইন্টু r⁴n প্লাস 1, এইভাবে প্রসিড করছে করতে করতে সবার লাস্টে কত বলেছে? 2n তম পদ। 2n তম পদ মানে কত হবে? a ইন্টু r⁴2n মাইনাস 1। তো যেটা এখানে বলতে চাইছে সেটা হচ্ছে এটা, যে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত আছে n সংখ্যক, দিয়ে আবার n সংখ্যক মানে n প্লাস 1 n প্লাস 2 করে করে এখান থেকে আছে n প্লাস 1 থেকে n প্লাস 2 n প্লাস 3, একটা জায়গায় n প্লাস n মানে 2n সংখ্যক। আগে এই জায়গাটা পরিষ্কার হচ্ছে কি দেখ, এটা হচ্ছে একটা গুণোত্তর প্রগতি, যে গুণোত্তর প্রগতির। আচ্ছা একটা কাজ কর, একটু ভিডিওগুলো সবাই অন কর তো, একটু ভিডিওগুলো অন করে রাখ, ভিডিও সবাই অন করে রাখ, সবসময় কন্টিনিউয়াসলি ভিডিও অনই থাকবে। বাকিদের ভিডিও অন রাখ, সবাই ভিডিও অন রাখ, ভিডিও অনই থাকবে। জয়িতা ভিডিও অনই রাখবি। হ্যাঁ স্যার, ভিডিও অন আছে। আচ্ছা, তা প্রথম কথা এখানে বলছে এটা n সংখ্যক পদ পর্যন্ত, এটা হচ্ছে n প্লাস 1 থেকে 2n সংখ্যক পদ পর্যন্ত। যেটা বলতে চেয়েছে ওরা সেটা হচ্ছে এটা, যে এই n সংখ্যক পদ পর্যন্ত যদি এইগুলোকে আমি যোগ করি, এইগুলোকে যোগ করলে তো একটা যোগফল পাবো, আবার এইখান থেকে শুরু করে এই পর্যন্তকে যোগ করলে একটা যোগফল পাবো। এই যে দুটো যোগফল হবে, এই দুটো যোগফলের যে অনুপাত, সেই অনুপাতটা আমাকে দেখাতে বলেছে 1/r⁴n। প্রশ্ন বোঝা গেছে আশা করি। তো প্রথম কথা দেখ, আমি যদি শর্টে করি তাহলে এই যে ফার্স্টে যে সিরিজটা লিখেছি আমরা, অর্থাৎ a থেকে শুরু করে a ইন্টু r⁴n-1, এর যোগফল কত হবে? এর যোগফল হবে a ইন্টু r⁴n-1 বাই r-1। এর যোগফল কত হবে? এর যোগফল হবে হচ্ছে, আমি এরকম ভাবে বের করছি, প্রথম থেকে শুরু করে একদম 2n সংখ্যক পর্যন্ত যোগ করছি। 2n সংখ্যক পর্যন্ত যোগ মানে a ইন্টু r⁴n-1 বাই r-1, তার থেকে বিয়োগ করে দিচ্ছি কাকে? এই প্রথমের n সংখ্যক পদ পর্যন্ত, এই পর্যন্তকে আমি বিয়োগ করে দিচ্ছি। এই পর্যন্ত যোগফল তো এটা, a ইন্টু r⁴n-1 বাই r-1। তাহলে এইটা হচ্ছে আমাদের কি?
এটা হচ্ছে আমাদের প্রথম n সংখ্যক পদের যোগফল, এটা n সংখ্যক পদের যোগফল। এটা কি? এটা হচ্ছে আমাদের যে n+1 থেকে 2n সংখ্যক পদের যোগফল। ঠিক আছে, তাহলে যখনই এটা হচ্ছে আমাদের স্বাগতার ভিডিও কোথায় গেল? স্বাগতার ভিডিও কোথায় গেল? স্যার ভিডিও অন করলে না প্রচুর নেট হয়ে যায় আর কি, হ্যাঁ, তাই ভিডিও অন করলে প্রচুর নেট খরচ হয়ে যায়, এরপরে আবার আরো ক্লাস আছে না স্কুলের, তাই জন্য। ভিডিও অন রাখতে হবে, কিছু করার নেই, আমি দেখতে চাই, নাহলে ক্লাস করানো যাবে না। ভিডিও অন রাখতে হবে, কি করছিস না করছিস অনলাইনে বোঝা যায় না। এটা হচ্ছে আমাদের n সংখ্যক পর্যন্ত যোগফল, এটা হচ্ছে n+1 থেকে 2n সংখ্যক পর্যন্ত যোগফল। তাহলে আমাদের এই দুটোর অনুপাত বের করতে হবে, হচ্ছে আমাদের কাজ। এই দুটো রেশিও করব, যা হবে তাই উত্তর। দেখ এখান থেকে রেশিওটা আমাদেরকে দেখাতে হবে কত, এটা আমাকে দেখাতে বলেছে 1/r⁴n। দেখ এটা পাচ্ছিস নাকি, এই দুটোকে ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসছে নাকি দেখ, 1:r⁴n আসছে নাকি দেখ। তো এটাকে আমরা কি করতে পারি, ফার্স্টেরটা যেমন আছে থাকলো, ফার্স্টেরটা যেমন আছে থাকলো, ফার্স্টেরটা আমাদের যেটা আছে সেটা হচ্ছে a into r⁴n-1 by r-1 is to এখান থেকে প্রথমত যেটা আমরা লিখতে পারি সেটা হচ্ছে a, এটা লেখা যায় দেখ r⁴n তার হোল স্কয়ার -1 বাই r-1 minus a into r⁴n-1 by r-1, that is equal to a into r⁴n-1 by r-1। এখান থেকে কমন যাচ্ছে, এটাকে সূত্রে ভাঙিয়ে দিলে a plus b into a minus b, সেই a minus b টা যদি কমন যায় তার মানে r⁴n-1 by r-1 কমন গেলে এখানে থাকবে r⁴n+1 -1, তো -1 +1 কেটে যাচ্ছে, আর এই যে পোরশনটা, এই দুটো পোরশনই কেটে যাচ্ছে সেম বলে, তাহলে পড়ে থাকছে কত 1:r⁴n, তো তার মানে তো রেশিওটা তো 1/r⁴n। প্রুফ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ স্যার। পেজটা সেভ করে দিন। ওহ, বাপরে বাপ। নেক্সট পেজে যাই। নেক্সট পেজে আমাদের অঙ্ক দেওয়া ছিল নাম্বার 5, তাই তো? বলছে ABCD বাস্তব এবং a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু d স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস c ইন্টু bd প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার দ্বারা প্রমাণ করতে হবে যে ABC গুণোত্তর প্রগতিতে থাকবে আর এদের সাধারণ অনুপাতটা হবে d। অঙ্কটা বোঝা গেছে নিশ্চয়ই কি বলতে চেয়েছে? অঙ্কটা বোঝা গেছে তো? প্রথম কথা এখানে বলেছে যে ABCD বাস্তব সংখ্যা, বাস্তব মানে রিয়েল নাম্বারে আছে,
তাহলে এই সংখ্যাটা হচ্ছে, এটা হচ্ছে বাস্তব। বাস্তব মানে এরা এই ABCD belongs to R, ABCD belongs to R, যেখানে আরটা হচ্ছে একটা রিয়েল নাম্বারের সেট, মানে বাস্তব সংখ্যার সেট। সেই বাস্তব সংখ্যার সেটে এরা বিলংস করছে। বেশ, তো এবার কি বলছে, আরো একটা প্রপার্টি দেওয়া আছে। কি প্রপার্টি দেওয়া আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার, সেটা লিখছি এবার। a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা হচ্ছে 5। a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু d স্কয়ার মাইনাস 2 ইন্টু a প্লাস c ইন্টু bd প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 0। এইখান থেকে আমাকে কিছু একটা কারুকার্য করে আমাকে দেখাতে হবে যে ABC গুণোত্তর প্রগতিতে আছে এবং যার হবে D টা হচ্ছে আবার সাধারণ অনুপাত হয়ে যাবে। তাই তো প্রমাণ করতে দিয়েছি? বেশ, তো কি করতে পারি আমরা এখান থেকে? বল দেখি কেউ একজন, কি করা যেতে পারে? চেষ্টা করেছিস? চেষ্টা করেছিস? জয়িতা, চেষ্টা করেছিস? হ্যাঁ স্যার, এই অঙ্কটা পারিনি করতে। নিয়ে এসো। কিছু চেষ্টা করেছিস রিতম? স্যার মিডল টার্ম ফ্যাক্টর করে ঠিক আছে, দেখা যাক তাহলে কি হচ্ছে, কি করা যেতে পারে। a প্লাস c আছে, এখানে a স্কোয়ার ডি স্কোয়ার বি স্কোয়ার ডি স্কোয়ার, আর এইখানে শুধু c স্কোয়ার। মিডল টার্ম ফ্যাক্টর, মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে এইটার সঙ্গে এইটাকে গুণ করতে হবে। গুণ করে মিডল টার্ম ফ্যাক্টর হচ্ছে কি? স্যার একটু আরেকবার বলুন। না, ও বললো মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর কি হচ্ছে এখানে? আমাকে তো 2 ইন্টু a প্লাস c ইন্টু b আনতে হবে। হ্যাঁ স্যার, না হচ্ছে না তো। এই জিনিসটা আনতে হবে যদি আমি d রেসপেক্টিভ যদি দ্বিঘাত সমীকরণ ভাবি, তাই তো? তাহলে কি করা যেতে পারে? সেটা কাজ করা যাক, একটু ভেঙে দিয়ে দেখি কিছু আসছে নাকি। a স্কোয়ার ডি স্কোয়ার ভেঙে দেওয়া মানে আমার হাতের বাইরে চলে যাবে, সবই ঠিক আছে, কিন্তু দেখি। মাইনাস 2abd মাইনাস 2cbd প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। কটা টার্ম হলো? 1 2 3 4 5 6, 6টা টার্ম এলো। এখানে কি আছে? এবিডি। তাহলে দেখ, যদি এই তিনটেকে নিয়ে একটা সূত্র পাবো, এইটা নিলাম, এটা নিলাম, আর এইটা নিলাম, যদি এই তিনটেকে নেওয়া যায়, এ স্কোয়ার ডি স্কোয়ার মানে হচ্ছে এডি তার হোল স্কোয়ার মাইনাস 2AD, এটাকে লিখছি, ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, বাকিগুলোকে নিলেও হবে, প্লাস, অন্য কালিতে লিখি, এটা বিডির হোল স্কোয়ার মাইনাস 2BD ইন্টু সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু 0। আলটিমেটলি এটা কত পাওয়া যাচ্ছে? এটা পাওয়া যাচ্ছে হচ্ছে এডি মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা পাওয়া যাচ্ছে কি বিডি মাইনাস সি তার হোল স্কোয়ার 0। এবার ভেবে দেখ, এটার বর্গর যোগফল বলছে 0, আবার ABCD হচ্ছে বাস্তব, তো কোনো বাস্তব সংখ্যার বর্গ তো আর মাইনাস হয় না, কমপ্লেক্স নাম্বারের বর্গ মাইনাস হয়, এটা আমরা জানি। তাহলে এবার লিখতে হবে এখানে যে যেহেতু
এ বি সি ডি বাস্তব, তার মানে আমরা কি বলতে পারি, এই যে এদের বর্গটা 0 হতে পারবে তখনই যখন ইন্ডিভিজুয়ালি এটা 0 হবে, তাছাড়া তো সম্ভব না। তাহলে এখান থেকে AD is equal to B, তাহলে এখান থেকে লিখতে পারিস যে B by A is equal to D, এখান থেকে BD is equal to C, তাহলে এখান থেকে লিখতে পারিস যে C by B equal to D। তাহলে এই যে D টার সঙ্গে ইকুয়ালিটির উপর ডিপেন্ড করে, D টার সঙ্গে ইকুয়ালিটির উপর ডিপেন্ড করে আমরা কি লিখতে পারছি যে B by A is equal to C by B। এই B by A C by A আমরা কখন লিখতে পারি, লিখতে পারি তখন যদি ABC are in GP, যেখানে B by A বলতে কাকে বোঝাচ্ছে, সাধারণ অনুপাতকে বোঝাচ্ছে, C by B বলতে কাকে বোঝাচ্ছে, সাধারণ অনুপাতকে বোঝাচ্ছে, এবং সেটা কত বলেছে এখানে, সেটা বলেছে আমাদের D, যার সাধারণ অনুপাত হচ্ছে কত, D। এটাই তো আমাদের প্রামাণ্য বিষয় ছিল, বোঝা গেল না গেল না, হ্যাঁ স্যার। বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্ক্রিনটা দেখতে হ্যাঁ পাচ্ছিস স্যার। এখন, এখন স্ক্রিনটা দেখতে পাচ্ছিস, হ্যাঁ স্যার। লেখা বোর্ডটা দেখতে হ্যাঁ পাচ্ছিস? স্যার পাচ্ছি। বেশ, তাহলে বোঝা গেছে এটা, কারো কোনো প্রবলেম, টোকা হয়েছে? স্যার এক্ষুনি দাঁড়ান, এক্ষুনি বাকি স্যার আছে। একটু দাঁড়ান। এটাকে সেভ করে নি, তারপর ঢুকিস। স্যার হয়ে গেছে। হয়েছে? হ্যাঁ স্যার হয়ে গেছে। এরপরে কি দেওয়া আছে, কত নাম্বার? 7। 7, ঠিক আছে, চল নেক্সট পেজে যাই। তো নাম্বার 7, নাম্বার 7 কি দেওয়া আছে, যদি x ইকুয়াল টু বলছে কত না, x ইকুয়াল টু 1 প্লাস a প্লাস a স্কোয়ার, 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস ডট 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 ইনফিনিটি পর্যন্ত চলছে, এবং y ইজ ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইজ ইকুয়াল টু দেওয়া আছে 1 প্লাস b প্লাস b স্কোয়ার প্লাস ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে, দেন প্রুভ দ্যাট, দেন প্রুভ, কি প্রমাণ করব আমরা না, 1 প্লাস ab, 1 প্লাস ab প্লাস a স্কোয়ার b স্কোয়ার, এটাও চলবে বোধহয় ইনফিনিটি পর্যন্ত, and this should be equal to xy upon x plus y minus 1। তাহলে প্রথম কথা যেটা আমরা প্রথমেই এখানে বুঝতে পারছি, যে যেহেতু x এবং y টা ইনফিনিটি পর্যন্ত আছে, সিমিলারলি এটাও ইনফিনিটি পর্যন্ত আছে, তার মানে এটা অসীম কি শ্রেণী হবে, গুণোত্তর না সমান্তর নাকি? কারণ দেখতে পাচ্ছি যে 1 এর সঙ্গে a গুণ করলে a, এর সঙ্গে আরো a গুণ করলে a স্কয়ার, তাই এটা অসীম গুণোত্তর শ্রেণী, যার প্রথম পদ 1, যার সাধারণ অনুপাতে, পরেরটাও একটা অসীম গুণোত্তর শ্রেণী, যার প্রথম পদ 1, সাধারণ অনুপাত b, এবং a আর b এর যে রেস্ট্রিকশনটা দেওয়া আছে তাতে লক্ষ্য করে দেখ যে a এর রেস্ট্রিকশন দেওয়া আছে, a বলছে -1 থেকে +1 মানে ফ্র্যাকশন, b এরও তাই রেস্ট্রিকশন দেওয়া আছে -1 থেকে +1 মানে সেটাও ফ্র্যাকশন। মানে আমরা জানি যে আমাদের যে সংখ্যা রেখা, সেই সংখ্যা রেখাতে এখানে যদি 0 হয়, এখানে যদি 1 হয়, এখানে যদি -1 হয়, তাহলে -1 থেকে শুরু করে +1 পর্যন্ত এক্সেপ্ট 0 বাদে বাকি যে জায়গাগুলো আছে 0টা ছাড়া সবাই কি ভগ্নাংশ, এবং তারা প্রকৃত ভগ্নাংশ। তাহলে এবার প্রথম কথা হচ্ছে আমরা সিম্পলি তাহলে যোগফল অ্যাপ্লাই করব এখানে,
আর তো কোনো কাজ নেই আমাদের। যেমন এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত লিখতে পারছি আমরা, একটা অসীম গুণোত্তর শ্রেণী। অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল কি, গুণোত্তর শ্রেণীর যোগফল কি, a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস আর, যেহেতু এটা ভগ্নাংশ তাই 1 মাইনাস আর টু দি পাওয়ার n বাই 1 মাইনাস আর। এবার আর টেন্ডিং n টেন্ডিং টু ইনফিনিটি হলে ওপরটা 0 হয়ে যায়, তাহলে সূত্র কি হচ্ছে a বাই 1 মাইনাস আর। দেখ এটা বুঝতে পারছিস নাকি, x এর ভ্যালু এটা, এখান থেকে এই যোগ করেছি। অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল কি, অসীম গুণোত্তর শ্রেণীর যোগফল তো এটাই যে a বাই 1 মাইনাস আর। আর ইয়ে থাকলে কি হয় 1 মাইনাস আর টু দি পাওয়ার n, তাই 1 মাইনাস আর টু দি পাওয়ার n টা টেন্ডিং টু 0 হয়ে যাচ্ছে। এটা 0 হয়ে যাচ্ছে কিসের রেসপেক্টে বলা হচ্ছে না, যদি n টেন্ডিং টু ইনফিনিটি হয়, কারণ r টা তো এখানে ভগ্নাংশ। ভগ্নাংশ কেন, ধর যদি বলা হয় যে 1 মাইনাস, তাহলে ভগ যদি 1 বাই 2 ভাবিস, তাহলে প্রথমে 1 বাই 2, তারপরে 1 বাই 2 স্কোয়ার, তারপরে 1 বাই 2 কিউব, এভাবে চলছে ইনফিনিটি পর্যন্ত। এটা কার দিকে টেন্ড করছে, কমতে 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 0 দিকে টেন্ড করছে, হিসেব তাই বলে। তাহলে এখানে শুধু 1 পাও, এটা হয়ে যাবে 0। যদি n টেন্ডিং টু ইনফিনিটি হয়, এটা ভ্যালু হয়ে যাবে 0, মানে কার দিকে যাচ্ছে, ক্রমশ 0 এর দিকে যাচ্ছে। 0 দিকে যেতে যেতে 0 হয়ে যাচ্ছে, তাই এটা 1 পাচ্ছি। তাহলে y কত পাবো এখান থেকে, একই রকম ভাবে 1 বাই 1 মাইনাস b পাবো, সেই যোগফলের সূত্র যেটা বলছে আমাদের এখানে। তো আমাকে এবার যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে এই জিনিসটা, তো আমরা একটা কাজ করি, যেটা সেটা হচ্ছে যে আহ, এইটার এইটার যোগফল কি হবে। এটাও তো একটা অসীম গুণোত্তর শ্রেণী, এর লেফট হ্যান্ড সাইড থেকে আমরা কি পাচ্ছি, এর লেফট হ্যান্ড সাইড থেকে পাচ্ছি a বাই 1 মাইনাস আর, আর মানে ab। তাহলে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, যদি এই জিনিসটাকে আমরা এটা প্রমাণ করতে পারি, তাহলে আমাদের অঙ্কটা মিলবে। আমরা x আর y এর ভ্যালু এখানে আলাদা করে বের করে রেখেছি। তাহলে এবার আমরা রাইট হ্যান্ড সাইডে আসি। রাইট হ্যান্ড সাইডে আমাদের দিয়েছে xy আপন x প্লাস y মাইনাস 1। ভ্যালুগুলো বসিয়ে দিই x আর y এর। x এর ভ্যালু কত আছে 1 বাই 1 মাইনাস a, y এর ভ্যালু কত আছে 1 বাই 1 মাইনাস b, 1 বাই 1 মাইনাস a, 1 বাই 1 মাইনাস b মাইনাস 1। ক্যালকুলেশন করবো সিম্পলি লসাগু, ওপরেও লসাগু, মানে ওপরে তো গুণফল হয় 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস b, নিচে লসাগু হয় 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস, তো সেটা কেটে যাবে। কেটে গেলে ওপরে জাস্ট পড়ে থাকবে 1। এখানে প্রথমে লিখবো 1 মাইনাস b প্লাস 1 মাইনাস a মাইনাস এই দুটোর গুণফল হবে 1 মাইনাস a ইন্টু 1 মাইনাস b। তাহলে কত হচ্ছে আমাদের আলটিমেটলি, দ্যাট ইজ ইকুয়াল টু, এখানে কিছু কাটবে, আপাতত কিছু কাটছে না, ওপরে 1, নিচে 1 আর 1 2, মাইনাস a মাইনাস b, এটা গুণ করলে হচ্ছে মাইনাস 1 প্লাস b প্লাস a মাইনাস ab। তো প্লাস b মাইনাস b প্লাস a মাইনাস a কেটে গেল, তাহলে এখানে থাকবে 1 বাই 2 থেকে 1 বিয়োগ করলে 1 মাইনাস ab। তো দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে কি সেটাই পেয়েছিলাম, লেফট হ্যান্ড সাইডে এটাই পেয়েছিলাম 1 বাই 1 মাইনাস ab, রাইট হ্যান্ড সাইডেও কি পেয়েছি 1 বাই 1 মাইনাস ab। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফর ওই যেটা ওরা বলেছিল যে 1 প্লাস ab প্লাস a স্কোয়ার b স্কোয়ার ডট ডট করে ইনফিনিটি পর্যন্ত, এর ভ্যালু হচ্ছে 1 বাই 1 মাইনাস ab। এটা আমরা প্রমাণ করতে পারলাম, যেখানে x আর y এর মানটা হচ্ছে, দেখ এবার দেখতে পাবি যেখানে x বাই y এর মানটা হচ্ছে এটা, আমি পরে বাড়িয়ে দেবো আবার। তো আমাদের x দিয়েছিল এটা, y দিয়েছিল এটা, সেখান থেকে x এর ভ্যালু বের করেছিলাম, সেখান থেকে y এর ভ্যালু বের করে রেখে দিয়েছিলাম। আমাকে প্রমাণ করতে দিয়েছে এইটা ইজ ইকুয়াল টু এই জিনিসটা, এটা লেফট হ্যান্ড সাইড থেকে যা পেয়েছি রাইট হ্যান্ড সাইড থেকে আমরা তাই পেয়েছি। সুতরাং এটা ইজ ইকুয়াল টু এটা, প্রমাণিত হয়ে গেল। বোঝা গেল? এটাকে সেভ করে দিই। তারপরে দেওয়া আছে নাম্বার 10। স্যার একটু দাঁড়ান। হ্যাঁ,
হ্যাঁ স্যার হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হ্যাঁ, বাকিদের হয়েছে সবার? হ্যাঁ স্যার হয়ে গেছে। সবার হয়েছে? তাহলে নেক্সট পেজে যাই। তারপর একটা বলেছে নাম্বার 10। নাম্বার 10। নাম্বার স্যার 10, হ্যাঁ। বলছি আমি একটু ভিডিওটা অফ করব, কেন? না একটু দরকার ছিল। হ্যাঁ, কর কর। আচ্ছা, ভিডিওটা সবাই অফ করতে পারিস, কিন্তু আমি যে মুহূর্তে বলবো অন করতে, সঙ্গে সঙ্গে অন করতে হবে কিন্তু, তাহলে ভিডিও অফ করতে পারবি। ঠিক আছে রাজি? স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ, ভিডিও অফ কর। আমি যে মুহূর্তে অন করতে বলবো হ্যাঁ। সেই মুহূর্তে অন করতে হবে। নাম্বার 10 কি বলছে? নাম্বার 10 বলছে দেখাও যে AB এর মধ্যবর্তী n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি। তো গুণোত্তরীয় মধ্যক বলতে আমরা কি বুঝি? গুণোত্তরীয় মধ্যক বলতে বুঝি, ধরা যাক a হচ্ছে একটা সংখ্যা, b হচ্ছে একটা সংখ্যা। এরা তো কোনো প্রগতিতেই নেই, না এরা AP তে আছে, না এরা GP তে আছে, না এরা HP তে আছে। তাহলে এখানে যেটা বলা হয়, আমাদের যেটা কনসেপশন হচ্ছে এটা, যে AB দুটো সংখ্যা ছিল, তার মাঝখানে আমি C কে বসালাম। যদি দেখি যে C কে বসানোর ফলে যে C থেকে A এর বিয়োগ যা হচ্ছে, B থেকে C এর বিয়োগ তাই হচ্ছে, তখন এটা বলে দেবো এটা সমান্তর প্রগতিতে আছে, এবং তখন Cটাকে আমরা বলি সমান্তরীয় মধ্যক। সিমিলার ওয়েতে ঠিক A আর B এর মাঝখানে যদি আমি অন্য একটা সংখ্যা যদি D কে বসাই, এবং D কে বসিয়ে যদি দেখি এরকম হচ্ছে যে D বাই A যা হচ্ছে B বাই D তাই হচ্ছে, এরা ইকুয়াল হচ্ছে, তখন আমরা কি বলে দেবো? এরা আছে GP তে, এবং সেই ক্ষেত্রে তখন D টাকে কি বলি আমরা? গুণোত্তরীয় মধ্যক। তো এখানে আমাকে যেটা বলেছে সেটা বলেছে A আর B এর মাঝখানে আমি গুণোত্তরীয় মধ্যক বসাবো। তার মানে হচ্ছে এটাই যে আমি এদেরকে n সংখ্যক আমি এমন সংখ্যা বসাবো, বসানোর ফলে এরা কিসে থাকবে? এরা নিশ্চয়ই গুণোত্তর প্রগতিতে থাকবে। তাই তখন এই n সংখ্যক কি বলবো আমরা? গুণোত্তরীয় মধ্যক বলবো। তাহলে এটা ভেবে, একটা জিনিস ভেবে দেখ, যে এইখান থেকে শুরু করে এতটা পর্যন্ত আছে n সংখ্যক, এখানে আগে একটা পরে একটা, তাহলে টোটাল কত সংখ্যক হচ্ছে এখানে পদ আমাদের? তাহলে টোটাল হচ্ছে আমাদের n+2 সংখ্যক পদ, যার প্রথম পদ কত? a, যার n+2 তম পদ কত? n+2 তম পদটা হচ্ছে এখানে b, মাথায় রাখতে হবে। ঠিক আছে, দেখাতে বলেছে যে গুণোত্তরীয় মধ্যকের যোগফল, তাহলে মাঝখানে যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক আছে তাদের যোগফল কত। তো এখানে যদি আমরা ধরে নিই যে ধরি সাধারণ অনুপাত, হচ্ছে কি এখানে r। তো সাধারণ অনুপাত যদি r হয়, তাহলে এই প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ n+2 সংখ্যক পদের যোগফল কত হচ্ছে? তাহলে n+2 কত হবে? a into r to the power n+2 minus 1 upon r minus 1। অসুবিধা আছে কারোর বুঝতে? নেই। তাহলে আমাদের বের করতে বলেছে n সংখ্যক পদের যোগফল। সুতরাং n সংখ্যক পদের, n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের যোগফল, n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের, স্যার একবার প্রথম থেকে বলবেন, আমার মানে ভিডিওটা এখানে পজ হয়ে গেছিল। বলছি পরে, n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের গুণফল না তো যোগফল, যোগফল না গুণফল চেয়েছি, সমষ্টি, মধ্যকের যোগফল বা সমষ্টি। তার মানে কি হওয়া উচিত? এই টোটাল যে যোগফলটা আমাদের আছে r to the power n+2 minus 1 upon r minus 1, এর থেকে যদি আমরা ফার্স্টেরটা লাস্টেরটা বিয়োগ করে দিই, a plus b কে যদি বিয়োগ করে দিই, তাহলেই তো আমার এই মাঝখানের n সংখ্যক সমান্তরীয় এই গুণোত্তরীয় মধ্যকের যোগফলটা পাবো। হ্যাঁ না না, a আর b তার মাঝখানে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক আমাকে বসাতে হচ্ছে,
যে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি ওর একটা জিনিস বার করতে বলেছে, যে a into b to the power 1 by n plus 1 minus b into a to the power 1 by n plus 1 upon a to the power 1 by n plus 1 minus b to the power 1 by n plus 1। কি বলছি বোঝা যাচ্ছে? তাহলে আমাদের এটা একটা কাজ। তাহলে আমরা প্রথমে কি বার করলাম, পুরো n plus 2 সংখ্যক পদের যোগফল বার করলাম। এটা একটা গুণোত্তর পদ্ধতি, যার প্রথম পদ a, যার সাধারণ অনুপাত আমরা 8 ধরে নিয়েছি। তাহলে b পর্যন্ত হচ্ছে n plus 2 সংখ্যক পদ। কেন n plus 2 সংখ্যক পদ? না মাঝখানে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যক বসিয়েছি, আগে একটা পরে একটা, তাহলে টোটাল n plus 2 সংখ্যক হয়ে যাচ্ছে। সাধারণ অনুপাতটা r আমরা ধরেছি, তাহলে আমাদের সেই ক্ষেত্রে n plus 2 সংখ্যক পদের যোগফল হচ্ছে এটা। তাহলে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের যোগফল তার মানে কি হবে, এই টোটালটা থেকে অর্থাৎ n plus 2 সংখ্যক পদের যোগফল থেকে যদি আমরা ফার্স্টেরটা লাস্টেরটাকে বিয়োগ করি, তাহলে এই হচ্ছে আমাদের কাজ। কিন্তু এবার প্রশ্ন যেটা হচ্ছে যে r কে তো আমরা নিয়ে এসেছি, তাহলে r টাকে আমাদেরকে কি করতে হবে, তুলে দিতে হবে। তাহলে এখন r এর মানটা বের করব। r এর মানটা কি করে বের করতে পারি? r এর মানটা বের করতে পারি যেটা, সেটা হচ্ছে আমাদের এখানে কি দেখতে পাচ্ছি, tn plus 2 তম পদটাকে b, এই যে tn plus 2 তম পদ তো b, তাহলে tn plus 2 তম পদ আমরা নির্ণয় করি এখান থেকে। tn plus 2 তম পদ কত হবে, a into r to the power n plus 2 minus 1 that is equal to b। তাহলে এখান থেকে কি পাচ্ছি, a into r to the power n plus 1 equal to b। তাহলে এখান থেকে কি পাচ্ছি, r to the power n plus 1 equal to b by a। মানে r এর মানটা এবার এইখানে সাবস্টিটিউট করব। তাহলে এখান থেকে r is equal to কত করছি, 9 এর সূচক করেছি আমরা, এটাকে লিখতে পারি b by a whole to the power 1 by n plus 1। নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয়। এবার জাস্ট r এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেব, r এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেব। দেয়ারফর সুতরাং n সংখ্যক, স্যার হ্যাঁ ওটাকে a বাই b করে দিলে n প্লাস 1 হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ r ইকুয়াল টু a বাই b করে দিলে ওটা 1 বাই n প্লাস 1 টা n প্লাস 1 হয়ে সেখানে যাবে না? 1 by r পেতিস তাহলে আবার। ও তাহলে n সংখ্যক গুণোত্তরীয় মধ্যকের সমষ্টি কি হওয়া উচিত, না লিখছি এবার a ইন্টু, প্রথম কথা r এর মান কত পেয়েছি, r এর মান পেয়েছি b বাই a হোল টু দি পাওয়ার n প্লাস, এটা একটুখানি আমি এই ভ্যালুটা একটু বের করে নিই আলাদা করে, যে r টু দি পাওয়ার n প্লাস 2 ছিল, r টু দি পাওয়ার n প্লাস 2 ছিল, r এর মান বের করেছি আমরা b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, তার মাথায় থাকছে কত, তার মাথায় থাকছে n প্লাস 2। তার মানে কত লিখতে পারবো এখানে, যদি একবারে লিখি, দেখ বুঝতে যদি অসুবিধা হয় আমাকে বলবি। এটা আমরা লিখছি একবারে b বাই a হোল টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1। অসুবিধা আছে কারণ বুঝতে, এই যে এইখানটায় r টু দি পাওয়ার n প্লাস 2 এর জায়গায় এই ভ্যালুটা বসানো হলো, b বাই a হোল টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1, এই যে এখান থেকে পাওয়া গেল। r টু দি পাওয়ার n প্লাস 2 কে যদি দেখিস, r এর জায়গায় এটা বসিয়ে দিলাম, হোল টু দি পাওয়ার n প্লাস 2 পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে b বাই a হোল টু দি পাওয়ার এটা। অসুবিধা নেই আশা করি বুঝতে। -1 গেল, নিচে r মানে কি, r মানে হচ্ছে b বাই a হোল টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 -1 মাইনাস a মাইনাস b। এই পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে? একটু রেসপন্সটা তাড়াতাড়ি করিস, তাহলে কি করে হ্যাঁ বুঝবো স্যার যে তোরা করুন। আছিস কি নেই। হ্যাঁ স্যার হ্যাঁ। তাহলে এখানে আমাদের এ আছে আগে। এবার এই জিনিসটাকে একটু ক্যালকুলেশন করা হচ্ছে, মানে যেটা আমাকে প্রমাণ করতে যে তার দিকে একটু তাকাই, a ইন্টু বি হ্যান আছে। তো এবার এইটাকে আমাকে ক্যালকুলেশন করে ওই জায়গায় নিয়ে আসতে হবে। এবার তো সূচকের কাজ, সিম্পলি 11 এর কোনো কাজ নেই, এবার ক্লাস 9 এর কাজ কি করব, এটা হচ্ছে আসল কথা। একটু ভেঙে চুরে দিই, তারপর দেখছি কি হচ্ছে।
হচ্ছে a ইন্টু, অন্য কালিতে লিখি আর হয়তো ভুলেই যেতে পারে, b টু দি পাওয়ার n plus 2 by n plus 1 upon a to the power n plus 2 by n plus 1 minus 1, এখানে b to the power 1 by n plus 1 upon a to the power 1 by n plus 1 minus 1 minus a minus b। এখানে যদি লসাগু করি, ওপরে লসাগু নিচে লসাগু, তাহলে কত হবে? একটা কাজ করি, এই পেজটা সেভ করি, তার পরের পেজে নিয়ে যাই এটাকে, এখানে হবে। আমরা জাস্ট এইটুকুনিকে ধরে নিয়ে যাব। হ্যাঁ খাবো, আসছি। জাস্ট এইটুকুনিকে নিয়ে যাই আমরা পরের পেজে। এবার ক্যালকুলেশনটা আমরা করব। আচ্ছা, তাহলে আমরা একটুখানি ফাঁকা ফাঁকা করে করি, আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের লসাগু যেটা হচ্ছে সেটা হচ্ছে এটা, এ তো আমাদের গুণের আকারে আছেই বাইরে, একটা সেকেন্ড ব্র্যাকেট দিই, বুঝতে সুবিধা হবে। সেকেন্ড ব্র্যাকেটের লসাগু হচ্ছে a টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1, তাহলে এখানে হচ্ছে আমাদের b টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাইনাস a মাইনাস b। এখানেও লসাগু কত হচ্ছে আমাদের a to the power 1 by n plus 1 b to the power 1 by n plus 1 minus a to the power 1 by n plus 1। আচ্ছা, এই যে এই জিনিসটা আছে আর এখানে a আছে, তাহলে a বাই এটা যেটা দেওয়া আছে a to the power n plus 2 by n plus 1, সূচকের নিয়ম অনুযায়ী এটা কি লিখতে পারো? 1 মাইনাস n plus 2 by n plus 1, তার মানে লসাগু হচ্ছে এখানে n plus 1, তাহলে এখানে হচ্ছে n প্লাস 1 মাইনাস n মাইনাস 2, মাইনাস n প্লাস n গেল, তার মানে a টু দি পাওয়ার মাইনাস 1 বাই n প্লাস 1, মানে 1 বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, সূচকের নিয়ম অনুযায়ী এইটা। তাহলে এটা আমি কি লিখছি এবার? এটা লিখছি হচ্ছে এরকম, ইজ ইকুয়াল টু, অন্য কালি দিয়ে লিখি, ইজ ইকুয়াল টু, হ্যাঁ নেব। তাহলে এখানে ফার্স্ট অফ অল এই দুটোকে গুণ করে কত পেলাম আমরা? এই যে a বাই এটা, a বাই এটা করে পেলাম হচ্ছে কত আলটিমেটলি? 1 বাই এটা, সেটা লিখছি 1 বাই a টু দি পাওয়ার 1 বাই 1 প্লাস n বা n প্লাস 1, এটা একটা হলো। ভেতরে কি থাকছে? ভেতরে থাকছে b টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার n প্লাস 2 বাই n প্লাস 1, সঙ্গে মাইনাস a মাইনাস b, আর নিচে তো এই জিনিসটাই থাকছে আমাদের, নিচে থাকছে হচ্ছে আমাদের b টু দি পাওয়ার 1 by n plus 1 minus a to the power 1 by n plus 1 by a to the power 1 by n plus 1। লক্ষ্য করে দেখ যে এখানেও 1 by a to the power n plus 1, এখানে তো 1 আছে, 1 by এটা কেটে যাচ্ছে, দুটো জিনিস পড়ে থাকছে। এটা বা যেটা পড়ে থাকছে সেটাকে আমরা এখানে লিখছি, পড়ে থাকছে হচ্ছে আমাদের b to the power n plus 2 by n plus 1 minus a to the power n plus 2 by n plus 1 minus a minus b। নিচে থাকছে আমাদের এই জিনিসটা b to the power 1 by n plus 1
মাইনাস এ টু দি পাওয়ার 1/n। নিচেরটা বোধহয় আমাদের মিলেছে, তাই তো? ওপরেরটাকে এবার দেখতে হচ্ছে কি করা যায়। ওপরেরটায় কি করছি দেখ, ওপরেরটাকে করছি এই যে n+2/n+1 আছে, তো আমি এখানে একটা দেখাচ্ছি n+2/n+1 আছে, তাহলে n+2টাকে আমরা n+1+1 লিখতে পারি, নিচে n+1, তাহলে এই যদি সেপারেশন করে দিই তাহলে 1+1/n+1 হবে। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পাচ্ছি, এটাকে লিখতে পাচ্ছি মানে b ইন্টু b টু দি পাওয়ার 1/n+1। আর বুঝতে অসুবিধা আছে? এটা লিখতে পাচ্ছি a ইন্টু a টু দি পাওয়ার 1/n+1 মাইনাস a মাইনাস b, যেমন আছে আছে, আর এখানে হচ্ছে আমাদের b টু দি পাওয়ার n+1 b টু দি পাওয়ার 1/n+1 মাইনাস a টু দি পাওয়ার 1/n+1। বুঝতে অসুবিধা আছে কারোর? হ্যাঁ স্যার। হ্যাঁ, বেশ। তাহলে এবার কি করতে হবে, আমাকে প্রমাণটা করতে হচ্ছে a ইন্টু b টু দি পাওয়ার n+1, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমাকে কি করা যায়, b এবং a, মাইনাস যদি কমন নিয়ে নিই, মাইনাস যদি সব কটা থেকে কমন নিয়ে নিই, নিচে ওপরেও মাইনাস কমন, নিচেও মাইনাস কমন, ওপরে হয়ে যাবে a প্লাস b প্লাস a ইন্টু a টু দি পাওয়ার 1/n+1 মাইনাস b ইন্টু b টু দি পাওয়ার 1/n+1, নিচে হয়ে যাচ্ছে a টু দি পাওয়ার n+1 মাইনাস b টু দি পাওয়ার 1/n+1। তো নিচেরটা আমাদের মিলে গেছে, তাই নিচেরটা নিয়ে আর কাজ করার কিছু নেই আমাদের, নিচেরটা আমাদের মিলে গেছে। এখন ওপরেরটাকে আনতে হবে ওই জিনিসটা, a ইন্টু b টু দি পাওয়ার 1/n+n মাইনাস b ইন্টু a টু দি পাওয়ার 1/n+1। এটা কি করে সম্ভব বল দেখিনি? সূচকের ধর্ম আর কি আছে, এমন টমন নিয়ে কিছু আছে আর? a ইন্টু b টু দি পাওয়ার, কমন নিতে হচ্ছে, কমনটা আমি কি নেব, এটা হচ্ছে ব্যাপার। স্যার এগুলো কমন নিয়ে লাভ, না মানে বললাম। ওরকম ভাবে তো কমন নেওয়া যাবে না, না ওইখান থেকে a b মানে একটা ফ্যাক্টর টাইপের করতে হবে, ফ্যাক্টর টাইপটা করবো কি করে, মাইনাস গুলো তো, মাইনাস গুলো সব ঠিকঠাক এসছে, -1 -a -b, a প্লাস b বাদ দিচ্ছি, ঠিকই আছে। এটা কি করা যাবে এবার,
So যদি a কমন নিই তাহলে থাকবে 1 প্লাস a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1, আর এখান থেকে b কমন নিলে 1 মাইনাস b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। এই হচ্ছে আমাদের থাকবে। ভাগ করতে হবে। তো এটা কি করা যায় রে? এটাকে উপর নিচে যদি a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 আর b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 যদি ভাগ করি তাহলে কি হবে বলতো? তাহলে হবে a বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 ইন্টু b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। তারপর হচ্ছে 1 মাইনাস 1 বাই n প্লাস 1 n প্লাস 1 মাইনাস 1 বাই n প্লাস 1 মানে n বাই n প্লাস 1। তবে a টু দি পাওয়ার n বাই n প্লাস 1 বাই b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। তারপরটা হবে হচ্ছে তার মানে b টু দি পাওয়ার n বাই n প্লাস 1 বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। তারপরেরটা হবে হচ্ছে তার ভাগটা করি, এখানে লিখি a কে এটা দিয়ে ভাগ করলে হচ্ছে এই জিনিসটা a টু দি পাওয়ার n বাই n প্লাস 1 বাই b টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1। b কে ভাগ করলে হবে b টু দি পাওয়ার n বাই n প্লাস 1 বাই a টু দি পাওয়ার 1 বাই n প্লাস 1 প্লাস a to the power 1 by n plus 1 b to the মানে a by b to the power 1 by n plus 1 minus b by a to the power 1 by n plus 1 নিচে হবে হচ্ছে 1 by b to the power 1 by n plus 1 minus 1 by a to the power 1 by n plus 1। এবার দেখ তো কিছু কমন টমন যায় নাকি? আচ্ছা রাখ, দেখছি এটাকে তো সেভ করে দিই, দেখছি দাও খাতা একটু করে নি তারপর দেখছি। তো একটা কাজ কর, লাস্টে যে অঙ্কটা দেওয়া আছে আরেকটা অঙ্ক দেওয়া আছে না 11টা একটু কর, আমি জাস্ট 2 মিনিট একটু খেয়ে আসি।